রাশেদ প্রধান কি শফিউল আলম প্রধানের ছেলে নাকি জামায়াতের আমির শফিকুর রহমানের ছেলে? তার জন্ম পরিচয়টা আজকে আমি জাতির সামনে তুলে ধরি। কেন হঠাৎ করে তার জন্ম পরিচয়টা আমি তুলে ধরতেছি? সাম্প্রতিক সে বেফাস কথাবার্তা বইলা ভাইরাল হয়ে গেছে। বেফাস কথাবার্তা বলছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম জিয়াকে নিয়ে। আজকে নতুন না, সেই নির্বাচনের আগের থেকেই দেখতেছি চরম বেফাস কথাবার্তা প্রধানমন্ত্রীকে নিয়ে সে বলতেছে, জিয়া পরিবারকে নিয়ে বলতেছে। তো তাতেও কথা বলতাম না। এখন একটা প্রশ্ন মীমাংসা হইতে হবে যে কে এই রাশেদ প্রধান। সবাই বলতেছে যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের ছেলে, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তা না। গুপ্ত অবস্থায় শফিউল আলম প্রধানের বাসায় সে মানুষ হয়েছে। সে অরিজিনালে ডিএনএ টেস্ট করলেই ধরা পড়ে যাবে। এই সত্য ঘটনাটা বলি, ডিএনএ টেস্ট করলেই ধরা পড়ে যাবে যে রাশেদ প্রধান হলো জামায়াত আমির শফিকুর রহমানের ছেলে। ডকুমেন্টস ছাড়া তো কথা বলতেছি না। এই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেই, শুনেন। ওনার আপনারা সবাই যাকে ওনার পিতা হিসেবে জানেন, শফিউল আলম প্রধান, তার সাথে একসাথে রাজনীতি করছি আমরা, ফিল্ডে আন্দোলন করছি। তার দল হলো এই যে জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সেই দলে জনাব শফিউল আলম প্রধানের সাথে 8-10 জন না, আরো কম, 5 থেকে 7 জন নেতা কর্মী তার দলে ছিল শফিউল আলম প্রধানের সাথে। এখন এই যে রাশেদ প্রধান চালাইতেছে সেই দল, শফিউল আলম প্রধান মারা যাওয়ার পরে রাশেদ প্রধানেরা ভাই বোন মিলে চালাইতেছে। এদের দলেও মোটামুটি 8-10 জন, না 8-10 জন তো আমি দেখি না, ওই বাপের হালি হয়েছে 5-7 জন এই দলেও আছে নেতাকর্মী, এর বেশি নাই। আচ্ছা, তো যাকে আপনারা এই রাশেদ প্রধানের বাবা হিসেবে জানেন, শফিউল আলম প্রধান, উনি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টা মার্ডার করছিল, 7 মার্ডার। তখন সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। তারপরও তাকে ওখান থেকে বহিষ্কার করে জেলে দেয় এবং তার মৃত্যুদণ্ডে সাজা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তার ভাগ্যটা খুলে যায়। এই শফিউল আলম প্রধানকে ফাঁসির দণ্ড না দিয়া তাকে জেল থেকে মুক্ত করে দেয়। তো এই প্রাণে বেঁচে যায়। প্রাণে বেঁচে যাওয়ার পরেই সে এই জাগপা দলটা গঠন করে এবং আজীবন সে যতদিন বেঁচে আসছিল জিয়াউর রহমানের জুতা টানছে আর এই বেগম জিয়ার স্যান্ডেল টানছে এই শফিউল আলম প্রধান। এই শফিউল আলম প্রধানও বেফাস কথাবার্তা বলাই বিখ্যাত আছিল সে, যেমন ঢাল নাই তল্লর নাই নিধিরাম সর্দার, সেই ধারাটা পাইছে হলো রাশেদ প্রধান। একদিন বেগম জিয়ার সমাবেশে বেগম জিয়ার পাশে বসাই বলতেছে যে দিল্লির দাসী বেগম খালেদা জিয়া, দিল্লির গোলাম বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সমাবেশে বক্তব্য রাখার সুযোগ পাইয়া
শফিউল আলম প্রধান এই কথা বলে ফেলছে, বেফাস কথা বলে ফেলছে। বলার পরে তো কান্দাকাটি। তো যতদিন বাইচে আসছিল বিএনপি বেগম জিয়ার গোলামি করে গেছে। এই শফিউল আলম প্রধানের পালিত পুত্র এই রাশেদ প্রধান, সেও কিন্তু আর বাপ মরার পর থেকেই এই বিএনপির গোলামি করে আসতেছে। সেও বিএনপির গোলামি করে আসতেছে সেই সেই সময় থেকেই, মানে তার বাপ মার পর থেকে সেও বিএনপির যে জোট আসছিল, সরকার বিরোধী আন্দোলনে বিএনপি যে প্রায় 50টা 52টা দল নিয়ে রাজনীতি করছে না, তো বিএনপির সাথে যে আরও একটা দল ছিল, 12 দলীয় একটা জোট ছিল, সেই জোটে ছিল রাশেদ প্রধান। তো যাই হোক, তো শফিউল আলম প্রধান দেখতাম যে পাকিস্তানের যে আগে মন্ত্রী ছিল, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন আলম, তার সন্তানরা কিন্তু বাংলাদেশে থাকে এই শান্তিনগর। তো তার ওখানে যে সারাদিন বসে থাকতো কয়টা টাকার জন্য ওর বাপে। এই যে অফিস ভাড়া দিতে পারতো না, বিসিসি রোডের যে অফিসটা ছিল, একদিন যাই দেখি কারেন্ট নাই। বললাম কি ব্যাপার ভাই? বললো আর বললো না, আমার তো লাইনটা কেটে দিছে, বিদ্যুৎ বিল দিতে পারি নাই 5 মাস। তো আমার বন্ধু হয় বিসি রোডের ওই বাড়ির মালিক, এখনো ভাড়া পায়, 1 বছরের ভাড়া দেয় নাই, দিতে পারে নাই, দেয় নাই কি দিতে পারে নাই ওর বাপে। শফিউল আলম প্রধান জীবনে এরকমভাবে মাইঙ্গিয়া মুঙ্গিয়া ভিক্ষা শিক্ষা করে চলে গেছে, কিন্তু সারা জীবন রাজনীতিতে কিছু করতে পারে নাই। কিন্তু যতদিন বাইচা আসছিল বেগম জিয়ার পা চাটছে, বিএনপির পা চাটছে মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু খুব করুণ দশা ছিল এই এলাকায়। যেখানে অফিস নিয়েছে অফিস ভাড়া দিতে পারে নাই, খাই দিতে পারতো না তো বলে, কারণ কোনো আই ইনকাম ছিল না তো তার। আর যেহেতু 7 মার্ডারার ছিল, এইভাবে চরিত্র কেউ মিশত না। তখনও কিছু টাকা জামাতের কাছ থেকে, তারপর ওই যে বললাম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল নাজিমুদ্দিন আলম, তার পরিবার এখানে আছে, এরা মৌলবাদীদের হেল্প করে। মোটামুটি এই মৌলবাদী লাইনেই ওর বাপও ছিল, আমাদের অফিসে অসংখ্যবার আসছে গেছে। যাই, তার বাপের কাছেই আমাদের শোনা, তার বাপই বলছে এইটা তার ছেলে না, এটা হলো জামাতের আমির শফিকুর রহমানের ছেলে। এটা এরকম গুপ্ত অবস্থায় জামাতের কত জায়গাতে কি বাইরে হবে সামনে, আরো আপনারা খালি দেখেন। আপনি যদি এখন ডিএনএ টেস্ট করেন তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে এটা শফিউল আলম প্রধানের ছেলে না, এটা হলো জামায়াতের আমিরের পোলা। আর জামায়াতের আমির আবার এরা তো বিভিন্ন জায়গায় রাত কাটায়, বুঝেন না? জামায়াতের আমিররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় রাত কাটায়। ওনার একটা বক্তব্য শুনলাম যে পুলিশে তাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ির ঠিকানা, সে বলছে আমার বাড়ির ঠিকানা হলো নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, হয় রাজনীতি করি পুলিশের ভয়ে, কখন কোথায় থাকি তার ঠিক নাই। বলে ছোট্ট একটু গল্প করে দিই, শোনেন। এক জমিদার তার মেয়ের বিয়ে দিয়েছে জজের সাথে, যেহেতু ছেলে জজ, তার বংশ পরিচয় বাড়ি ঘরের খোঁজ খবর নেই, বিয়ে দিয়ে দিয়েছে। সেই ঘরে একটা নাতি হয়েছে। নাতিটা যখন হামাগুড়ি দেওয়া শিখছে, তখন বাসায় এত এত জিনিস থাকলেও সে খালি জুতা কামড়ায়, ওই নাতিটা খালি জুতা কামড়ায়। এবার জমিদার বলল, এই খবর নিয়ে দেখো তো কি ব্যাপার, এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র খেলনা টেলনা এনে দিয়ে কিন্তু সে যে জুতা কামড়ায় কেন? খোঁজ খবর নিয়ে পাইক পিয়াদারা এসে বলল যে হুজুর,
জজ সাহেবের বাপে তো মুচি, সে আরো মুচির কাজ করে। ও বলছে আচ্ছা বুঝতে পারছি, সে মুচি, তাহলে আমার জামাইয়ের রক্ত মুচি ধারাতে তার ছেলে, তার রক্ত জেনেটিক ভাবে তো মুচি এসে পড়ছে। তাইলে এবার আপনি বুঝেন না যে এই যে ভাষা, এই যে গালি, এই 2-3 মাস ধরে ফলো করতেছি। সে বিএনপির সাথে ওই যে 12 দলে থেকে আন্দোলন করছে, 4-5 জন যা আছে দলে ভাই বোন মিল্লা, আর একটা দল আছে আর কি। যাই হোক, নির্বাচনের আগে তার আসল বাবার কাছে ফিরে গেছে, জামাতের আমিরের কাছে। তো জজ সাহেবের গল্প করলাম কেন? ওই যে দেখছেন রক্তের ধারা, আর এই যে দেখছেন বট বাহিনীর গালাগালি, এতে বুঝেন যে আসল পিতাটা তার কি। যে ভাষায়, নোংরা ভাষায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি না, একটা চেয়ার, সেটাকে নিয়ে যে ভাষায় গালাগালি করতেছে দেখতেছি 2-3 মাস ধরে, আমি তখন থেকেই চিন্তা করছি যে তার আসল পরিচয়টা বের করে দেব, ওপেন করে দেব। শফিউল আলমের প্রধানের ছেলে এইভাবে গালাগালি করতে পারতো না, গালাগালি করবে না। আপনার ছেলে এইভাবে গালাগালি করতে পারবে না, আপনি পারবেন না, আমি পারবো না। কিন্তু যদি বট বাহিনীর সদস্য হয়ে যান, যদি জামাতি হয়ে যান আপনি, আর সে তো জামাত, আমি শফিকুর রহমানের ওরসজাত সন্তান হলো এই কুলাঙ্গারটা, ওর নাম রাশেদ প্রধান নয়, শফিকুর রহমানের ছেলে রাশেদ রহমান। জাতির সামনে তার আসল পরিচয়টা ফাঁস করে দিলাম। গুপ্ত অবস্থায় এতদিন ছিল শফিউল আলম প্রধানের বাসায়, রেহানা প্রধানের বাসায়। এখন আসল বাপের কাছে সে ফিরে আসছে, আর ফিরে আসার সাথে সাথে সে এরকম গালিবাজ হয়ে গেল। ব্যাপারটা বুঝেন না যে তার রক্তের ধারা, তার জেনেটিক হলো এটাই, তার রক্তের ধারাটাই হলো এই গালি দেওয়াটা। মানে সে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগালি করতেছে, বেগম জিয়াকে, যার বাপে সারা জীবন বেগম জিয়ার পা চেটে গেল, জিয়াউর রহমানের পা চেটে গেল। সবাই জানেন যে এর বাবা হইল শফিউল আলম প্রধান, তার জীবন বাঁচাইছে জিয়াউর রহমান। তার ছেলে হলে তো সে এইরকম গালাগালি শিখতে পারতো না, এরকম গালাগালি করতো না। সে হইতেছে শফিকুর রহমানের আরেক ছেলে আছে, সেটা হলো আবার শফিকুর রহমানের আরেক ছেলে আছে, সেইটা আবার কি করে, শফিকুর রহমানের যে আরেকটা ছেলে আছে সে জঙ্গি হয়ে গেছে, সে হলো বোমা বিশেষজ্ঞ। গুগলে সার্চ দেন যে শফিকুর রহমানের ছেলে র্যাবের হাতে কতবার গ্রেপ্তার হয়েছে, জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়ার কারণে কতবার গ্রেপ্তার হয়েছে, পেয়ে যাবেন যে শফিকুর রহমানের ছেলে বোমা বিশেষজ্ঞ একটা আছে। এটাও শফিকুর রহমানের ছেলে। গালির ভাষায় আপনি বুঝেন না। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, জাতি জানুক যে রাশেদ প্রধান নয়, ওর নাম হলো রাশেদ রহমান। সে শফিউল আলম প্রধানের ছেলে নয়, সে হলো জামাত আমির শফিকুর রহমানের ছেলে এবং বট বাহিনীর প্রধান। বট বাহিনী কি জিনিস জানেন? এই যে কয়েকদিন আগে
দেখছেন সব মেয়েরা এক জায়গাতে হইয়া বলতেছে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল, এটি হলো ভোট বাহিনী, এটি জামাতের সৃষ্টি। জামাতের অনেক শাখা আছে, অনেক সুসাইড স্কোয়াড আছে, অনেক জায়গায় গুপ্ত আছে। এখন পুরা শিবির ছাত্রলীগে গুপ্ত অবস্থায় থেকে হেলমেট দিয়ে পিটাইয়া আন্দোলনকারীকে পিটাইছে। শেষে দেখা যায় তারাই ছিল 5ই আগস্টের পরে বলতেছে না আমরা শিবির। কেউ ভিপি হলো, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলো, এরা হলো সবাই শিবির। এই যে আরেকটা বের হলো রাশেদ প্রধান, যে কিনা গুপ্ত অবস্থায় ছিল এতদিন, শফিকুর রহমানের ছেলে। ধন্যবাদ, সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন।